শনিবার নাগাদ তিস্তা নদীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা এবং জুয়েল রানা। প্রথমে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এই বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, লালমনিরহাটের তিস্তা ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি এই মুহূর্তে বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ার পরে আবারও হঠাৎ করে কমে গেল এবং এই কমে যাওয়ার কারণে কিন্তু তিস্তার যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছিল সে পানিও কিন্তু নেমে গিয়েছে এবং এই পানি নেমে যাওয়ার পরে পরে কিন্তু নদী তীরবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি আসলে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে গ্রামীণ কাঁচা পাকা সড়ক এবং আমনের ক্ষেত, বীজতলা, কৃষকরা কিন্তু এসব তাদের নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার কালমাটি এলাকায়। এটি তিস্তা নদী তীরবর্তী এলাকা এবং এই এলাকায় আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যে অনেক কৃষকের বীজতলা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে তিস্তার হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণে তাদের চরাঞ্চলে যে পাট চাষাবাদ করেছিল অনেক পাট কিন্তু পানিতে ভেসে গিয়েছে এবং যে ধানগুলো ছিল সেগুলো টানা 4 দিন প্রায় পানির তলে তলিয়ে থাকার কারণে কিন্তু সেগুলো নষ্ট হয়েছে। আমরা লালমনিরহাটের কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তারা এখনো ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটি হিসাব আসলে করেনি, যার কারণে তারা আমাদেরকে নির্দিষ্ট করে বলতে পারেনি। তবে তারা আমাদেরকে যেটি বলেছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষকরা ঘুরে দাঁড়াতে কিন্তু তাদের অনেকটাই ব্রেক পেতে হবে। এছাড়া গ্রামীণ যে কাঁচা পাকা সড়ক রয়েছে, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেটি আবার নেমে যাওয়ার কারণে কিন্তু গ্রামীণ কাঁচা পাকা সড়কগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে তারা তালিকা করে সহায়তা প্রদান করেছে এবং যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু আসলে তারা মেরামতের কাজ করবে। আমরা লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী একজন বন্যার্ত মানুষ যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যায়, তার সাথে কথা বলতে চাই। আপনি আছেন, আপনার বাড়িতে এখানেই। আপনি আসলে এবারের বন্যায় কি ধরনের ক্ষতি হয়েছে এবং কি কি ধরনের ক্ষতি? এবারকার বন্যায় আমরা নদীতে ভূমিতে ওয়া গাড়ছিলাম, এই বেসন জ্বালা কিনি গাড়ছি, এক দুইবার গেছে, দোনোবারে ডুবে গেছে। এখন ঢালান পড়িয়া আমাদের ওয়া শেষ। ওয়া এখন গাড়বো, এখানে বীজ পাওয়া যাইতেছে না। এখন কিভাবে কি করবো, বীজ আমার নাই, কিনিও পাওয়া যাচ্ছে না। এখন আমার এই মনে ঘর বাড়ির কাদো, তারপর রাস্তাঘাট নাই, অনেক সমস্যার মধ্যে খুব আছি। তারপর ওকে চিন্তায় আমার ওয়া শেষ। এখন আমরা যেটা খাবো সেইটাই আমাদের শেষ। এখন জ্বালা নাই, কিভাবে বেতন দিয়ে বেতন পাওয়া না হলে কিভাবে গাড়বো, আমার এই পর্যন্ত শেষ। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে এক কথা বলতে চাই, তিস্তায় কিন্তু এ পর্যন্ত চলতি মৌসুমে 3 দফা বন্যা হয়ে গেল এবং এই 3 দফা বন্যার সবচেয়ে বড় বন্যা কিন্তু এবার হয়েছে, অর্থাৎ বিপদসীমা থেকে প্রায় 18 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এবং এর ফলে কিন্তু তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছিল এবং এই বন্যার কারণে বন্যার পানি যে নেমে গেল, সেই বন্যা পানি নেমে যাওয়ার পরে কিন্তু এইসব এলাকায় ক্ষতচিহ্ন আসলে ভেসে উঠেছে। আমরা তিস্তা নদীর বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে এবারে যেতে চাই কুড়িগ্রামে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন সেখানকার পানি নেমে যাওয়ার পরবর্তীতে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি ভেসে উঠছে? জামাল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের অভ্যন্তরেও বৃষ্টিপাত না থাকবার কারণে কিন্তু কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, অর্থাৎ সবগুলোই আসলে বিপদসীমার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখনো কিন্তু এই পানি কমলেও কুড়িগ্রামের যে নদ নদীর অববাহিকার যে নিম্নাঞ্চল রয়েছে, যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো সেগুলো কিন্তু এখনো পানিতে তলিয়ে আছে, যার ফলে সেখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু নৌকা এবং কলাগাছের ভেলায় আসলে যাতায়াত করছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই পানি কমার কারণে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর বিভিন্ন এলাকায় কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি, ইতিমধ্যে কিন্তু এই গত 2-3 দিনে কিন্তু অসংখ্য পরিবার আসলে এই ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও এই পানি বৃদ্ধি, এই গত 2 দিনের যে বন্যা, সে বন্যায় কিন্তু কুড়িগ্রামের প্রায় 500
৭৪ হেক্টর বিভিন্ন ফসল কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে। কৃষি বিভাগ বলছেন যে তারা এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আসলে পরবর্তীতে আসলে জানাতে পারবেন আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমি এই বিষয়ে কথা বলেছি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা বলছেন যে আগামী ২৪ ঘন্টা আবারও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এই যদি বৃষ্টিপাত আবারও বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আবারও কুড়িগ্রামের যে নদ-নদীর পানি সেটি কিন্তু বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। বুবলি, এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। আচ্ছা এবং জুয়েল রানা আপনাদের ধন্যবাদ। দর্শক, বন্যার পানির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা এবং জুয়েল রানা।